বন্ধুরা, এবছর আইপিএল 2024 অকশানে কেকেআর দল কিন্তু দুর্ধর্ষ কিছু প্লেয়ারকে পিক আপ করেছে, যেমন কি মিচেল স্টার্ক, মনীষ পান্ডে, মুজিবুর রহমান সহ 10 জন দুর্ধর্ষ প্লেয়ারকে এবছর অকশান থেকে পিক আপ করেছে। কিন্তু কেকেআর এর জন্য কিন্তু একটি বড় দুঃসংবাদ চলে এলো আইপিএল 2024-এর আগে, যেটি হলো মুজিবুর রহমান কিন্তু এবছর আইপিএল খেলতে পারবে না, কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিবুর রহমান সহ 3 জন প্লেয়ারকে এনওসি দেবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে মুজিবুর রহমান একজন। তাই কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানের বদলে যে 3 জন বিদেশিদেরকে টার্গেট করতে পারে তাদের নামগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, আইপিএল 2024 সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে আমার এই চ্যানেল ক্রিকেট কন্ট্রোল 2.0-কে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এবছর আইপিএল 2024-এ কলকাতা দল কিন্তু দুর্ধর্ষ একটি টিম তৈরি করেছিল, যেখানে মিচেল স্টার্ককে 24 কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর। ঠিক তেমনটাই আইপিএল 2024 শুরু হওয়ার আগেই কেকেআর দল থেকে বাদ পড়লো একজন বিদেশি প্লেয়ার, যার নাম হলো মুজিবুর রহমান। হ্যাঁ বন্ধুরা, এনওসি সমস্যার কারণে এবছর আইপিএল খেলতে পারবে না মুজিবুর। তাই কেকেআর মুজিবুরের বদলে যে 3 জন বিদেশি প্লেয়ারের উপর টার্গেট করছে, তাদের মধ্যে প্রথম জনের নাম হলো ফিলিপ সল্ট। হ্যাঁ বন্ধুরা, এই ইংল্যান্ডের ওপেনারটি এবছর দুর্ধর্ষ পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু এবছর আইপিএল এর অকশানে তাকে নেওয়ার জন্য কেউ আগ্রহ হয়নি। আগের সালে এই প্লেয়ারটি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল এবং কেকেআর এর কিন্তু একজন দুর্ধর্ষ ওপেনারের দরকার। জেসন রয় এবং রহমাদুল্লাহ গুরবাজ আছে ঠিকই, কিন্তু গুরবাজ কনস্ট্যান্টলি পারফরমেন্স করতে পারে না, যার জন্য কেকেআর একজন দুর্ধর্ষ ওপেনারের দরকার ছিল। তাই ফিলিপ সল্টকে কিন্তু এবছর কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও নিতে পারে। দ্বিতীয় প্লেয়ারের নাম হলো আদিল রশিদ। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের এই দুর্ধর্ষ স্পিনারকে এবছর আইপিএল অকশানে কেউ পিক আপ করেনি এবং মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আদিল রশিদ কিন্তু একদম পারফেক্ট স্পিনার, যাকে কেকেআর তাদের নিজস্ব গ্রাউন্ড ইডেন গার্ডেনে খুব দুর্দান্তভাবে প্রয়োগ করতে পারে। বন্ধুরা, এই প্লেয়ারের উপর টার্গেট করলেও করতে পারে কেকেআর দল। 3 নম্বর বিদেশি প্লেয়ার হলো তাবরেজ শামসি। হ্যাঁ বন্ধুরা, সাউথ আফ্রিকার এই চায়নাম্যান স্পিনার কিন্তু আইপিএল এ যে কটি ম্যাচ খেলেছে সেই কটিতে দারুণ পারফরমেন্স দেখেছে, যদিও তিনি আইপিএল এ বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি এবং এবছর আইপিএল এ তাকে অকশানে কেউই নেয়নি। তাই কেকেআর মুজিবুর রহমানের পরিবর্তে শামসিকে কিন্তু দলে নিলেও নিতে পারে। বন্ধুরা, এই 3 জন প্লেয়ারের উপর এখন টার্গেট করতে চলেছে কেকেআর দল। তোমাদের কি মনে হয় এই 3 জনের মধ্যে কোন প্লেয়ারকে নিলে কেকেআর দল আরও ভালো মজবুত হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে।